কলকাতার এক পুরনো লেনে থাকতো ইমরান আর সোহিনী। দুজনেই ছোটবেলার বন্ধু। একসাথে স্কুলে যাওয়া, পড়াশোনার প্রতিযোগিতা, পাড়ার মাঠে খেলাধুলা সব কিছুতেই তারা ছিল অবিচ্ছেদ্য। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ইমরানের মনে এক অদ্ভুত পরিবর্তন আসতে লাগলো। সোহিনী যখন হেসে কথা বলতো, ইমরানের বুক কেঁপে উঠত। সোহিনীর চোখে তাকালে মনে হতো যেন একটা অজানা দুনিয়ায় সে হারিয়ে যাচ্ছে। এই অনুভূতিটা বন্ধুত্বের নয়, প্রেমের। তবুও ইমরান কখনো সাহস করে কিছু বলতে পারেনি। তার ভয় ছিল যদি কথাটা বলার পর তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তাই সে চুপচাপ মনের ভেতরে সেই ভালোবাসা লুকিয়ে রেখেছিল। অন্যদিকে সোহিনীর মনেও একই অনুভূতি জন্ম নিচ্ছিল। কিন্তু মেয়েরা তো সহজে মুখ খোলে না, তাই সেও চুপ করেছিল। শুধু ইমরানের পাশে থাকলেই তার মনে হতো এটাই তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। একদিন কলেজ ফেস্টিভ্যালে গান গাইছিল ইমরান। মঞ্চে দাঁড়িয়ে সে সবার সামনে সোহিনীর দিকে তাকিয়ে একটা গান শেষ করলো। গানটা ছিল শুধু তার জন্যই। সেদিন সোহিনীর চোখে পানি এসে গেল। সে বুঝে গেল ইমরানের অনুভূতি তার মনের মতোই। কয়েকদিন পর এক বৃষ্টি ভেজা বিকেলে ইমরান সোহিনীকে নিয়ে গেল গঙ্গার ঘাটে। বাতাসে ভেসে আসছিল ভিজে মাটির গন্ধ। হঠাৎ ইমরান বলল, সোহিনী, আমি আর লুকোতে চাই না, আমি তোমাকে ভালোবাসি, অনেক দিন ধরেই। সোহিনী চুপ করেছিল কিছুক্ষণ, তারপর মিষ্টি হেসে বলল, বোকা, এতদিন ভেবেছ আমি টের পাইনি? আমিও তোমাকে ভালোবাসি। সেদিন থেকে তাদের জীবন যেন নতুন রঙে রঙিন হয়ে উঠল। তারা বুঝেছিল আসল ভালোবাসা কখনো কথার অপেক্ষা করে না, হৃদয়ই সব বুঝে যায়। বছর কেটে গেল, তারা বিয়ে করলো, সংসার গড়ল। জীবনের হাজারো ঝড়ঝাপটা এলেও একে অপরের হাত তারা